নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কর্কট রাশির ব্যক্তিদের 2025 সালের জুলাই মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কর্কট রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসের নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। কর্কট রাশির রাশিচক্রের প্রথম ঘরে বুধ, দ্বিতীয় ঘরে মঙ্গল ও কেতু একসাথে, অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি, একাদশ ঘরে শুক্র এবং দ্বাদশ ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে উপস্থিত রয়েছে। এর মধ্যে শনি জুলাইয়ের 13 তারিখ থেকে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এবং বুধও জুলাইয়ের 18 তারিখ থেকে অগাস্টের 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের 9 তারিখে মিথুন রাশিতে উদিত হবে। এরপর জুলাইয়ের 16 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর জুলাইয়ের 28 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। গ্রহদের এই রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার কর্কট রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুলাই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি। আপনাদের কর্মজীবনের ঘরের অধিপতি মঙ্গল জুলাই মাসের শুরু থেকে 28 জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে কেতুর সাথে অবস্থান করবে। সে কারণে কর্মক্ষেত্রে কিছুটা ভারসাম্যহীনতা দেখা যেতে পারে। বিশেষ করে যাদের কাজ কথা বলার সাথে সম্পর্কিত, তাদের কথাবার্তা খুব বুঝে শুনে বলতে হবে, অন্যথায় তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যারা আইনজীবী, সাংবাদিক কিংবা ব্যাংকিং বা ফাইন্যান্সের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে কাজ করবেন। কথাবার্তায় মধুরতা বজায় রাখবেন, সবার সাথে ভালো করে কথা বলবেন, যাতে কর্মক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে কেউ কোনো অপবাদ দিতে না পারে। কারণ আপনাদের সিনিয়রদের সাথে আপনাদের গুরুতর মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে। আপনারা যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন, তারা কেউ কেউ চাকরি পরিবর্তন করার কথাও ভাববেন এ মাসে। তবে সঠিক এবং সতর্কতার সাথে বিবেচনা না করে চাকরি পরিবর্তন করবেন না। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 18 এবং 19 তারিখ। ব্যবসা, এ মাসে বুধ আপনাদের প্রথম ঘরে অবস্থান করবে এবং জুলাইয়ের 18 তারিখ থেকে বুধ বক্রী অবস্থায় থাকবে। সে কারণে বুধ অনুকূল ফলাফল আপনাদেরকে দিতে অক্ষম থাকবে। বিজনেস পার্টনারদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে, সেজন্য আপনারা সব সময় নিজেদেরকে শান্ত রাখবেন এবং খুব বিচক্ষণতার সাথে সবসময় কাজ করবেন। ব্যবসায়িক সব কর্মকাণ্ডে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ সামান্য অবহেলাও বিশাল ক্ষতির কারণ হতে পারে। বিজনেস পার্টনার
এবং কর্মচারীদের কার্যকলাপের ওপর আপনাদেরকে কড়া নজর রাখতে হবে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, যা আপনাদের ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য বয়ে আনবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 16 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত। শিক্ষা, স্টুডেন্টরা এই মাসে পড়াশোনায় ভালো ফলাফল পাবে। যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারা এই মাসে পড়াশোনার জন্য বিদেশে যেতে পারেন। তবে স্টুডেন্টদেরকে লক্ষ্য অর্জনের জন্য অনেক সংগ্রাম এবং কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল এবং মেডিকেলের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, তবেই ভালো র্যাঙ্কিং করতে পারবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের 16 এবং 17 তারিখ। প্রেম জীবন, জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে আপনারা প্রেমের কারক গ্রহের অর্থাৎ শুক্রের আশীর্বাদ পাবেন। আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে। কথার মাধ্যমে সম্পর্কের ভুল বোঝাবুঝি সেগুলো দূর হবে। আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের অনুভূতি শেয়ার করবেন। আপনারা প্রিয়জনের সাথে মানসম্পন্ন এবং রোমান্টিক সময় কাটাবেন এ মাসে। সেই সঙ্গে আপনাদের প্রাক্তন সঙ্গীরা আপনাদের প্রেম জীবনে পুনরায় প্রবেশ করতে পারে। তবে আপনাদেরকে আগেই বললাম, আপনাদের কথাবার্তায় মাধুর্য রাখতে হবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 7 এবং 21 তারিখ। বিবাহিত জীবন, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত মঙ্গল, কেতু ও রাহুর কারণে আপনারা জীবন সঙ্গীর কাছ থেকে কোনো না কোনো বিষয়ে অপমানিত হতে পারেন। সে কারণে খুব সতর্ক থাকবেন। সেই সঙ্গে অনেক সময় আপনারা একাকিত্ব বোধ করবেন এই মাসে। এরপর আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি জুলাইয়ের 13 তারিখ থেকে বক্রী হতে চলেছে। সে কারণে আপনারা জীবন সঙ্গীর কথা সঠিকভাবে বুঝতে না পারায় বৈবাহিক সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি সূর্য জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে জুলাইয়ের 14 এবং 15 তারিখ আপনারা আপনাদের বাবার সাথে কিছু কথা নিয়ে মতবিরোধ করতে পারেন কিংবা তর্ক বিতর্ক করতে পারেন। সে কারণে সেই দিক থেকে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। তবে জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 27 তারিখের মধ্যে আপনারা পৈতৃক সম্পত্তির উইল তৈরি করতে পারেন। এ সময়টি অত্যন্ত অনুকূল থাকবে উইল তৈরি করার জন্য। সেই সঙ্গে আপনাদের পরিবারে এ মাসে একজন নতুন সদস্য আগমন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেজন্য পারিবারিক পরিবেশ কিছুটা আনন্দময়ও থাকবে। এরপর জুলাইয়ের 28 তারিখে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করলে আপনারা কোথাও ধর্মীয় স্থানে বা কোনো আধ্যাত্মিক জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পেতে পারেন, বিশেষ করে জুলাইয়ের লাস্ট উইকে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের চতুর্থ ঘরে। সে কারণে পরিবারে কোনো শুভ ঘটনাও ঘটতে পারে, যা পরিবারে সুখের পরিবেশ তৈরি করবে। আর্থিক দিক, এ মাসে আপনাদের লাভের ঘরের অধিপতি শুক্র জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত আপনাদের লাভের ঘরেই অবস্থান করবে। সে কারণে আপনারা আপনাদের কর্ম অনুসারে ভালো ফলাফল পাবেন। আয় এবং লাভের দিক থেকে এই মাসটি খুবই ভালো হবে। তবে আপনারা অর্থ সঞ্চয় করতে এ মাসে অক্ষম হতে পারেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 28 তারিখ এবং
শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 21 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 27 এবং 28 তারিখ। আর জুলাইয়ের 22 এবং 23 তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, সেটাকে পেন্ডিং রাখবেন। এবং জুলাইয়ের 14 এবং 15 তারিখ কোনো সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে কোনো রকমের তর্ক বিতর্কে যাবেন না, অ্যাভয়েড করবেন তর্ক বিতর্ক। স্বাস্থ্য, আপনাদের দ্বিতীয় ঘরে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত মঙ্গল ও কেতুর সংযোগ থাকবে এবং আপনাদের প্রথম ঘরে বুধ অবস্থান করবে। সে কারণে আপনাদের এ মাসে মাথা ব্যথা, জ্বর এবং মুখের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের 9 এবং 10 তারিখ। কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, নিয়মিত প্রত্যেকদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অবশ্যই জল অর্ঘ্য নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার, যে কোনো সোমবার শিবলিঙ্গের রুদ্রাভিষেক কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনারা করাবেন। এতে আপনাদের জীবনের সব সমস্যা, বাধা সব দূর হবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।